আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যে বিষয়গুলো থাকছে আজকে ভিডিওতে, দুইটা বিষয় থাকছে আজকে ভিডিওতে। এক হচ্ছে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর নিবন্ধন সনদ বাতিল প্রসঙ্গ। এছাড়া আছে হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সর্বশেষ আপডেট। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো প্রথমেই আমি আপনাদের যে সংবাদটা দিব সেটা হচ্ছে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর রোল নম্বর বা নিবন্ধন বাতিল প্রসঙ্গে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় নিউজটা এটা যে 17তম নিবন্ধন উত্তীর্ণ প্রার্থীর নিবন্ধন সনদ বাতিল করলো এনটিএসসি। তো এই নিউজে যেটা বলা হয়েছে যে একজন প্রার্থী 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভুল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার পর বা অনলাইন আবেদন ফর্ম পূরণ করার পরে পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, যার রোল নম্বর হচ্ছে 40502719। এই রোল নাম্বারধারী তিনি যে শিক্ষকতা যোগ্যতার জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বিভাগে 2015-16 বর্ষে 4 বছরে যে অনার্স ডিগ্রি লাভ করেন, এইখানে যে তথ্যটা তিনি দিয়েছেন এই তথ্যতে গরমিল পাওয়ার জন্য এনটিএসসি যখন জানতে পারলো যে তিনি যে তথ্যটা দিয়েছেন এটা ভুল, তো তারপরে হচ্ছে তার এই নিবন্ধন সনদটা বাতিল করা হয়েছে। এই বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে। তো এই যে নিবন্ধন সনদটা বাতিল করা হলো, এটা সবার জন্য একটা উদাহরণ হয়ে থাকবো, নিদর্শন হয়ে থাকবো যে আগামীতে যাতে করে কেউ এরকম ভুল তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ না করেন। এটা একটা সতর্কবার্তা সবার জন্যই। তো এনটিএসসিও আমরা আশা করি এনটিএসসিও এই বিষয়ে তাদের আরও কঠোর অবস্থান বজায় রাখবেন এবং সে অনুযায়ী কাজ করবেন। তো এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষকরা আছেন এমপিভুক্ত তাদের আন্দোলন প্রসঙ্গে, যেহেতু দুইটা জিনিসই এনটিএসসি এর সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, তো এই যে বিষয়টা এটাও আসছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় যে প্রেস ক্লাবে বড় জামায়াতের প্রস্তুতি শিক্ষক কর্মচারীদের। রিপোর্টার বিস্তারিতভাবে এখানে যেটা বলা হয়েছে যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজধানীতে বড় জামায়াতের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক কর্মচারীরা। বুধবার 21 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ জমায়েত হবে বলে জানিয়েছেন তারা। জানা গেছে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া বৃদ্ধি, সর্বজনীন বদলি এবং জাতীয়করণের দাবিতে টানা দিনের মতো প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তবে সরকারের পক্ষ থেকে দাবি আদায়ে কোনো আশ্বাস না দেওয়ায় বড় জামায়াতের ডাক দিয়েছেন তারা। আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা বলেছেন আসন্ন ঈদুল আজহার পূর্বেই তাদের শতভাগ উৎসব ভাতার ঘোষণা দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সকল প্রস্তাব দেওয়া হয়েছে সেটি তারা প্রত্যাখ্যান করেছেন। বাড়ি ভাড়ার পাশাপাশি তাদের চিকিৎসা ভাতাও সরকারি চাকরিজীবীদের মতো করার দাবি করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দীর্ঘ 21 বছর পর শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, তবে মাত্র 25% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বিষয়টি আমাদের সঙ্গে প্রহসন করার মতো, আমরা এটি মানি না। শতভাগ উৎসব ভাতা চাই, একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দিতে হবে। তিনি আরও বলেন, বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে আমাদের সব দাবি বাস্তবায়ন করা সম্ভব, তবে কোনো সরকারি শিক্ষকদের দুঃখ দুর্দশা লাঘবে উদ্যোগ নেয়নি। আমাদের দাবি আদায় আগামীকাল বুধবার সারা দেশ থেকে শিক্ষক কর্মচারীরা ঢাকায় আসবেন। এরপর প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ করা হবে। এরপর দাবি আদায় যদি না করা হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তো এই হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের যে আন্দোলনটা চলছে সেটা সম্পর্কে বিস্তারিত। আজকে যে বুধবার, এই বুধবারে তারা একটি প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করবেন এবং সেখান থেকে যদি কোনো ফলাফল না আসে বা তাদের দাবি আদায়ে কোনো উদ্যোগ সরকার থেকে গ্রহণ না করা হয় তাহলে পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করবেন এবং তারা জানিয়েছেন। তো এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কী হয়, আজকের আন্দোলনে কী হয় সেটা আমরা পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দিব। তো আজকের মধ্যে শেষ করছি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।